নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো একটি ইউনিক নিমকি রেসিপি। এটি একদম সন্ধ্যাবেলায় যদি চায়ের সঙ্গে আপনারা পরিবেশন করেন তাহলে একদম অসাধারণ লাগে খেতে। একবার হলেও বাড়িতে তৈরি করবেন, দেখবেন খুবই সুন্দর একটা নিমকি। তো তার জন্য এখানে আমি আমার পরিমাণ মতো প্যাকেটের যে ময়দাগুলো হয় সেগুলো নিয়ে নিলাম। তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ময়দা ব্যবহার করবেন, যতটুকু লাগবে ততটুকু পরিমাণে আপনারা ব্যবহার করবেন। তো বেশ কিছুটা পরিমাণে আমি এখানে ময়দাটা নিয়ে নিলাম। তো ময়দাটাকে এক সাইডে রেখে দিয়ে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম। তো সাদা তেলটা নেওয়ার পর এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লোর তেলের সঙ্গে দিয়ে দেব। দেওয়ার পর খুব সুন্দরভাবে কর্নফ্লোর আর তেলটাকে মিশিয়ে নেব। এইভাবে আপনারাও করে নেবেন, তাতে কি হবে, নিমকিগুলো খুবই মুচমুচে হয় খেতে। তো করার পর এখানে আমি ময়দার মধ্যে অল্প অল্প করে তেল আর কর্নফ্লোরের মিশ্রণটা দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নেব। তার আগে কিছুটা পরিমাণে কালো মেথি দিয়ে দিলাম, আর অবশ্যই কিন্তু স্বাদ মতো লবণ আপনারা ব্যবহার করবেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এগুলো দেওয়ার পর এখানে আমি কর্নফ্লোর আর তেলের মিশ্রণটা অল্প অল্প করে দেব আর সুন্দরভাবে ময়াম দিয়ে নেব। এখানে আমি 1 চামচ মতো ঘি দিয়েছি। ঘিটা পুরোপুরি অপশনাল, যদি হাতের কাছে থাকে দেবেন, আর যদি না থাকে না দিলেও চলবে, তবে দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতেও খুবই সুন্দর লাগে। তো এইভাবে আমি সব মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নেব। এখানে খুব সুন্দরভাবে ময়ামটা দেবেন। এখানে ময়ামটা যত সুন্দরভাবে দেওয়া হবে নিমকিগুলো কিন্তু ততটাই মুচমুচে হবে। এখন দেখে বুঝতে পারছেন ময়ামটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা জল দেব আর একটা শক্ত করে ডো তৈরি করে নেব। তো ডোটা খুব নরম করবেন না, একটু শক্ত শক্ত ভাব রেখে ডোটা তৈরি করে নেবেন। ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি ডোটাকে ওপর থেকে যে কর্নফ্লোর আর তেলের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা বাটির মধ্যে একটু রয়ে গেছে, সেটা উপর থেকে লাগিয়ে দিলাম। লাগানোর পর ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 5 থেকে 10 মিনিট পর ফিরে এসেছি। ডোটা খুবই সফট হয়ে গেছে অনেকটা। আর একবার ভালোভাবে মথে নেব। মথে নেওয়ার পর এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। তো একটি ভাগকে ঢাকা দিয়ে রেখে দেব, আর এখানে একটি ভাগ নিয়ে একটা বোর্ডের মধ্যে রেখে ভালোভাবে সুন্দরভাবে কিন্তু বেলে নেব। তো কতটা পাতলা বা মোটা করে বেলতে হবে সেটা অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। তো এখানে একটা ছোট্ট কথা বলে নিই বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। তো এখন দেখিয়ে দিলাম কতটা পাতলা বা মোটা আছে। তো সুন্দরভাবে 4 কোণা করে বেলে নিলাম। আপনারা যদি গোল করে বেলে নেন তাতেও অসুবিধে নেই। গোল করে বেলে নেওয়ার পর এরকমভাবে 4 দিক সমান করে কিন্তু কেটে নেবেন। চারদিক সমান করে কাটার পর এখানে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে সুন্দরভাবে 4 কোণা করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো 4 কোণা বা যেমন পছন্দ সেই রকম শেপ দিয়ে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এখানে আমি একটা কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করে নেব। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন সরিয়ে দিচ্ছি, তারপর ডিজাইনটা তৈরি করব কাঁটা চামচ দিয়ে। একটা কাঁটা চামচ নিলাম, নেওয়ার পর এই নিমকির মধ্যে হালকা হালকা করে চাপ দিয়ে দিয়ে চারদিকে সমান করে চাপ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নেব। এইভাবে আপনারাও তৈরি করবেন, দেখবেন দেখতে খুবই সুন্দর লাগে। তো এইভাবে সবগুলো তৈরি করে নেব। একবার হলেও বাড়িতে তৈরি করবেন, দেখবেন খুবই সুন্দর খেতে।
তৈরি না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কতটা সুন্দর খেতে হয় এই নিমকিগুলো। চায়ের সঙ্গে পরিবেশন করবেন বা শুধুও খেতে পারেন, দেখবেন খুবই ভালো। এইভাবে কিন্তু সবগুলো করে নিলাম। তারপর যে আর একটা ডো রেখে দিয়েছিলাম সেই ডোটাও কিন্তু সেম প্রসেসে তৈরি করে নেব। তো সবগুলো এখানে তৈরি করা হয়ে গেছে আর সবগুলো আমি কিন্তু ডিজাইন তৈরি করে নিয়েছি। তারপর একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হয়ে এলে এখানে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল ব্যবহার করলাম। সাদা তেলটা যখন অল্প গরম হয়ে এসছে তখন আমি একটা একটা করে নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। খেয়াল করবেন তেলটা কিন্তু খুব গরম হয়নি, নিমকিগুলো তেলে দেওয়ার মধ্যে কিন্তু ডুবে যাচ্ছে, ভেসে ওঠেনি সঙ্গে সঙ্গে। এই রকম পর্যায়ে কিন্তু তেলটা গরম করবেন আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। তো এখানে আমি এইভাবে সব নিমকিগুলো ভেজে নেব। মিডিয়ামে রেখে একদম লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু ধৈর্য সহকারে ভাজবেন সময় নিয়ে, তাতে নিমকিগুলো খুবই মুচমুচে হবে খেতে। আর যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভাজেন তাহলে ওপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে বা নরম থেকে যাবে, তখন আর খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। তো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। আর বেশি কালার করব না, এখন আমি তেলে থেকে নিমকিগুলোকে তুলে নেব। এই নিমকিগুলো শুধু চায়ের সঙ্গে না, আপনারা কিন্তু শুধু পরিবেশন করতে পারেন। বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে এক নিমেষেই কিন্তু এই নিমকিগুলো শেষ হয়ে যাবে। আমি আপনাদের কথা দিচ্ছি বন্ধুরা, একবার হলেও বাড়িতে তৈরি করবেন, দেখবেন খেতে একদম অসাধারণ। আবার কয়েকটা নিমকি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে নিমকিগুলোকে ভেজে নেব। খুব বেশি পরিমাণে নিমকি কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবেন না, অল্প অল্প করে নিমকিগুলো দেবেন। আপনারা যতটা পরিমাণে তেল দেবেন সেই রকম অনুপাতে কিন্তু নিমকি ব্যবহার করবেন তেলের মধ্যে। বেশি পরিমাণে নিমকি তেলের মধ্যে দিলে সবগুলো ফুলে উঠবে না, আর ফুলে না উঠলে কিন্তু মুচমুচেও কম হবে, তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো সেম প্রসেসে আবারও আমি সবগুলো লাল লাল করে ভেজে নেব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন একদম লাল লাল হয়ে গেছে। আর বেশি কালার করা যাবে না, বেশি কালার করলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর একটু কালার এই নিমকির মধ্যে চলে আসবে। তো এই পর্যায়ে কিন্তু আমি নিমকিগুলো তেল থেকে তুলে নেব। তারপরে আবারও কয়েকটা ছিল তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর সেম প্রসেসে কিন্তু আমি নিমকিগুলোকে ভেজে নেব। এখন নিমকিগুলোকে সব ভাজা হয়ে গেছে, এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে নিমকিগুলো। একদম মুচমুচে খুবই সুন্দর একটা সুস্বাদু নিমকি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজ এই পর্যন্ত বন্ধুরা।